আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা iOS 17 আপডেট করার পরে কেমন পারফরমেন্স পাচ্ছি এবং কি কি বাগস রয়েছে বা কি কি সমস্যা আমরা ফেস করতে পারি সে নিয়েই আজকের ভিডিও। তো চলুন দেরি না করে দেখে নিই আজকের এই ভিডিওতে কি থাকছে। আমরা iOS 17 আপডেট করেছি। এই আপডেটের কারণে আমাদের ফোনের অনেক সেটিং চেঞ্জ হয় এবং আমরা অনেক নতুন ফিচার্স উপভোগ করতে পারি। তো iOS-এর এই আপডেটের কারণে যে সেটিংসে চেঞ্জ হয়, যার কারণে আমাদের ফোনে কিছু সমস্যা হয়। আবার এমনও হয় যে আমরা আগে যে সুবিধাটা পাইতাম সেটা এখন আরও আপডেট হয়, যার কারণে আরও বেশি সুবিধা ভোগ করতে পারি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে iOS 17-এর যে পারফরমেন্স আছে সেটা শেয়ার করব। আমি আমার ফোনে iOS 17 আপডেট করেছি, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং এই iOS 17-এর যে টাইটেল ছিল সেটা হলো দিস আপডেট ইনক্লুডস ইমপ্রুভমেন্টস অ্যান্ড বাগ ফিক্সেস ফর ইওর আইফোন। তো আমাদের আইফোনে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সমাধান করার জন্যই এই iOS-এর আপডেট। এই iOS-এর আপডেটের কারণেই আমরা আবার কিছু বাগস দেখতে পাই। তো কেমন পারফরমেন্স পাচ্ছি এটা বলতে গেলে আমি ওভারঅল এই ফোনটিতে আমার iOS 17 ইনস্টল করেছি এবং এটাতেই ব্যবহার করতেছি। পাশাপাশি আরও দুই একটা ডিভাইসে আমি ইনস্টল করে দেখেছি। এটা আমরা অ্যাজ ইউজুয়াল যেমন ব্যবহার করি, যে সেটিংস বা ফাংশনগুলো থাকে সেগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে, কোনোগুলাই কোনো সমস্যা হচ্ছে না। এবং আমরা অনেকেই ভাবছিলাম যে এটার অনেক এমবি বা জিবি নিয়ে একটা আপডেট, সো এটা ইনস্টল করলে হয়তো বা আমাদের ফোন স্লো হতে পারে। তো আমরা যদি বেশি স্টোরেজওয়ালা আইফোন ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের বড় আপডেটগুলো আসলে আমরা খুব সহজে ইনস্টল করতে পারবো, দেন ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ফোনের স্টোরেজের উপরে তেমনটা প্রভাব পড়বে না। তাই চেষ্টা করব আমরা যখন কোনো ফোন ক্রয় করব বা ফোন নেওয়ার চিন্তা ভাবনা করব তখন একটু বেশি স্টোরেজের ফোন নেওয়ার জন্য। দেখেন, আমি যে iOS ভার্সনটি আপডেট করেছি এটা প্রায় 5 জিবি বা 6 জিবি মতো ছিল। যাই হোক, আপনারা যদি বিগত যে আপডেটগুলো থাকে সেগুলো মিস না করে থাকেন, একবারে আপ টু ডেট থাকে আপনাদের iOS ভার্সন, সেক্ষেত্রে কিন্তু আপনার 3 জিবি সর্বনিম্ন 3 জিবি মতো স্টোরেজ দরকার হবে। তো আপনারা যদি আপনাদের ফোনটা একটু বেশি স্টোরেজওয়ালা নিয়ে থাকেন সেক্ষেত্রে আইফোন আপডেট করার জন্য আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। এবং আপডেট করার পরে দেখবেন যে আপনার ফোনটা খুব সুন্দরভাবে আগের মতোই চলতেছে। iOS 17-এ কোনো বাগস পাওয়া গেছে কিনা এখনও পর্যন্ত জানা মতে আমার কাছে কোনো বাগস বা এই ধরনের কোনো প্রবলেমের কথা আসে নাই। আমি নিজে যে ফোনগুলোতে ব্যবহার করতেছি সেগুলোতেও এখনও পর্যন্ত কোনো সমস্যা আমি দেখতে পাই নাই। তবে আমি মডেল ভেদে বা ফোনের সিরিজ ভেদে দু একটা ফোনে আপনার একটু হিটিং ইস্যু হতে পারে, বাট সেটা স্বাভাবিক, মানে একবারই স্বাভাবিক আর কি। কারণ আপনি যখন ফোনটা আপডেট করেন, আপডেট করতে কিন্তু অনেক সময় লাগে, দেন তারপরে আপনার ফোনের কিছু সেটিংসগুলা ফিক্স হয় বা আপ টু ডেট হয়, সেগুলোর কারণে আপনার ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত চলে যেতে পারে এবং পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে আপনার অ্যাপসগুলা বা সেটিংসগুলা ফিক্স হয়। সো সেক্ষেত্রে আপনার যে হিটিং ইস্যুটা এটা একটু হতে পারে। তবে এটা দেখা গেছে যে আপনার 2 থেকে 3 দিনের ভিতরে এই প্রবলেমটা আর থাকে না। যখন পুরোপুরি আপনার ফোনটা আপ টু ডেট হয়ে যায় তখন এই প্রবলেমটা আর কারোর ফোনে দেখা যায় নাই। ব্যাটারি লাইফ কেমন পাচ্ছি আপনারা যদি বলেন তাহলে আমি বলবো iOS 17-এ আমার মতে আমি প্রিভিয়াস যে iOS ভার্সন ব্যবহার করতেছিলাম তার থেকে ভালো ব্যাটারি সার্ভিস পাচ্ছি। এবং এটার আপডেটের কারণে যে অনেকেই বলতেছিলেন যে আপডেটের কারণে ব্যাটারি হেলথ কমে যাবে কিনা, তো তাদেরকে বলবো আমি আপডেট করেছি এবং নিয়ম মেনে আপনি যদি প্রপার ওয়েতে আপনার ফোনটিকে আপডেট করেন সেক্ষেত্রে ব্যাটারি হেলথ কমার কোনো চান্স নাই। তো আপনারা হয়তো বা জানেন যে আমার আইফোনের ব্যাটারি হেলথ কত, কারণ বিগত যে ভিডিও ছিল সেটাতে আমি আমার আইফোনের ব্যাটারি হেলথ নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং সেখানে এই 88% ব্যাটারি হেলথ দেখিয়েছিলাম।
এবং আমি iOS 17 আপডেট করার পরে এখনও পর্যন্ত আমার 88% ব্যাটারি হেলথ আছে। সো আমি নিঃসন্দেহে বলতে পারি যে iOS 17 আপডেটের কারণে আপনার ব্যাটারি হেলথ ড্রপ হবে না। তবে চেষ্টা করবেন নিয়ম মেনে আপনার ফোনটিকে আপডেট করার জন্য। iOS 17 আপডেট করার পরে অনেকের ব্যাটারি ড্রেন হচ্ছে এরকম তথ্য পাওয়া গেছে, বাট সেটা কিন্তু খুব একটা লিমিটেড সময়ের জন্য। যে আমি আগেই বলছি যে আপনারা যখন আপনাদের ফোনটিকে আপডেট করবেন, আপডেট করার পরে কিন্তু আপনার ফোনে যে সেটিংসগুলো আছে এগুলো বাই ডিফল্টই মানে আপ টু ডেট হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ফোনটা ব্যাকগ্রাউন্ডে একটু চলে, আর এটা চলার কারণেই আপনার ফোনের ব্যাটারি ড্রেন হয়। তবে ব্যাটারি ড্রেনটাও আপনার 2 থেকে 3 দিন ব্যবহার করার পরে দেখবেন যে আবার আগের মতো স্বাভাবিক যেমন চালাইতেন ঠিক তেমনটাই চলতেছে। জাস্ট আপনার ফোনটাকে আপ টু ডেট হতে দেওয়ার সময় পর্যন্ত আপনার ফোনের ব্যাটারি ড্রেনটা হতে পারে। এখন আসি আপনি iOS 17 আপডেট করবেন কিনা। আমার মতে আপনারা যদি আমার কাছে জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ, আপনাকে iOS 17 আপডেট করতে হবে। কেন করতে হবে? কারণ আপনি প্রিভিয়াস যে ভার্সনে ছিলেন সেই ভার্সনে আপনার যে সুবিধাগুলো ছিল iOS 17-এ কিন্তু তার থেকে বেশি সুবিধা। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণটা হতে পারে আপনি অনেকগুলি ফিচার্স পাবেন বা সেটিংস পাবেন। যেমন আমরা iOS 16-এ যে সেটিংস বা ফিচার্স পেয়েছিলাম সেগুলা কিন্তু এখন iOS 17-এ আরও একটু আপ টু ডেট হয়েছে এবং নতুন কিছু অ্যাড হয়েছে, যেমন স্ট্যান্ড বাই মোড, তারপরে সেটিংসের ভিতর থেকে নতুন কিছু রিংটোন অ্যাড করা হয়েছে। এরকম অসংখ্য চেঞ্জেস আসছে এই iOS 17-এ। শুধু এই কারণে না, আপনি যখন আপনার ফোনটাকে আপ টু ডেট না রাখবেন, আপডেট না করবেন, তখন দেখবেন যে আপনার ফোনের কিছু কিছু ফাংশন খুব ভালোভাবে কাজ করছে না বা কোনো অ্যাপস আপনি ভালোভাবে ব্যবহার করতে পারছেন না। কারণ আপনার ফোনটাকে আপ টু ডেট রাখলে দেন আপনি বাকি সকল ফিচার্সগুলা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো নতুন নতুন সুবিধা, ফিচার্স এবং যদি আপনার প্রিভিয়াস কোনো iOS ভার্সনের প্রবলেম থেকে থাকে সেটা নতুন এই iOS ভার্সনে যখন আপনি মুভ করবেন তখন কিন্তু আপনার সেই প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে। এমনকি iOS 17-এও এই বাগ ফিক্সের কথা উল্লেখ করা হয়েছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পারলেন বা বুঝতে পারলেন iOS 17 আপডেট করলে iOS 17 আপডেট করলে আপনার কোনো সমস্যা হবে কি না বা কী কী সমস্যা ফেস করতে পারেন এবং এ থেকে কিভাবে আপনারা আবার রিকভার করবেন। আপনার ফোনে iOS 17 আপডেট দেওয়া ঠিক হবে কিনা এ বিষয়েও এই ভিডিওতে আমি বলেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।